আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর উপরে, মানে ফেসবুক অ্যাডস পার্ট 3। তো আমরা এই ইতিমধ্যে কিন্তু 2টা ক্লাস করে ফেলছিলাম ফেসবুক অ্যাডস এর উপরে। যারা গত 2টা ক্লাস করেন নাই তারা ওই গত 2টা ক্লাস আগে করবেন। ওই 2টা ক্লাস আগে করতে হবে। অ্যাবাউটে নয়তো ডিসক্রিপশনে দেওয়া আছে ওই ভিডিও বা ড্রাইভে দেওয়া আছে, ওগুলো আগে করবেন। করার পর আজকের ক্লাসটি খুবই সংক্ষিপ্ত হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। বেশি লং টাইম নেওয়ার ট্রাই করবো না। অল্প সংখ্যক ক্লাসটা হবে কিন্তু বোঝার বিষয় আছে। যদি আজকের ক্লাসটা যদি আপনি বুঝতে পারেন, যদি আজকেটা যদি বুঝতে পারেন, তাহলে হবে কি, ওই যে আপনি যে আগামীতে অ্যাডস প্রকাশ করবেন, পাবলিশ করবেন, ওটা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। আর যদি আপনি আজকে না বুঝেন বা আজকে যদি বুঝতে আপনার এলোমেলো হয়ে যায়, কিন্তু আপনার টাকা খরচ হবে, ডলার খরচ হবে, কিন্তু একটা ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না। তো যাদের সম্ভব ক্যামেরায় আসার সম্ভব, যদি তার ক্যামেরায় আসেন, খুব ভালো লাগবে যে আপনারা বসে আছেন, আমি বসে আছি। তা নাহলে কার্টুন কার্টুন লাগতেছে। বোনের ব্যাপারটা আলাদা, যারা বোন তাদের ব্যাপারটা ভিন্ন। যে ভাই যে কয়জন আছেন আর কি, এতটুকু আর কি। তো ঠিক আছে, তাহলে সরাসরি চলে যাচ্ছে কোথায়, ওই যে আমাদের যে ফেসবুক পেজে আছে সেখানে যাচ্ছে। কেন যাব? ওই ফেসবুক পেজ থেকে আমরা অ্যাডস রান প্রকাশ করবো। ইতিমধ্যে কিন্তু আমরা এই 2টা ক্লাস কমপ্লিট করে ফেলছি, বেসিক গুলো আর কি। তো এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। যেখানে আমরা ছিলাম সেখানে আমরা চলে যাব। তো আজকে আমরা দেখবো ফেসবুক অ্যাডস ম্যানেজার, মানে অ্যাডস ম্যানেজার কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে আপনারা অ্যাক্সেস নেবেন, অ্যাডস ম্যানেজারটা কি, কিভাবে আপনারা ঢুকবেন, মানে ঢুকতে গেলে কি কি লাগবে, এই বিষয়গুলো। এবং তারপর আমরা কিছু আলোচনা করবো আর কি, ইনশাল্লাহ। তো ঠিক আছে, এবং আমার কথাগুলো তো ক্লিয়ার, একদম পানির মতো, একদম বাংলা ভাষায় বোঝা যাচ্ছে তো? জি ভাই, শোনা যায়, দেখা যায়, বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমি একটু কষ্ট করে হলো স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার আগে আমি কিছু ক্রোম আছে এটা কেটে দিই, এটা এগুলো কেটে দিই, এগুলো কেটে দিতে হবে এগুলো। হ্যাঁ, কেটে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন স্ক্রিন শেয়ার করি। শেয়ারিং স্ক্রিন, হ্যাঁ শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করে সরাসরি চলে যাব। কোথায় চলে যাব? ওই যে আমাদের যে দোকানখানা আছে না, দোকানখানা, ওই যে আমরা যে ওষুধ বিক্রি করি, সেই দোকানখানাতে আমাদের যেতে হবে। কোথায় দোকানখানা? আমার এখানে গেলাম, সম্ভবত এখানেই হবে আমাদের দোকানখানা। এখানে যাবো আমরা। এখানে আসার পর এই যে দোকানখানা আমাদের, এটা হচ্ছে আমাদের মূল কিন্তু, মানে এটা হচ্ছে আমাদের গোড়া, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমাদের মেইন। এই দোকানখানাতে আসলাম। আসানোর পর আমরা গত ক্লাসে কিন্তু এখান থেকে এই যে দেখেন, এখানে একটা বুস্ট পোস্ট নামে কোনো শব্দ আছে, বুস্ট পোস্ট, এটা নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করছিলাম। যারা দেখেন নাই দ্রুত দেখে নেবেন। তো আমরা এটা নিয়ে আর আলোচনা করতেছি না, এটা আসলে বেসিক পার্ট, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম। আজকে দেখবো আমরা স্ট্যান্ডার্ডের প্রথম পার্ট, ফেসবুক এর পার্ট কিন্তু 3। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমাদের বা আপনাদের মনে মনে রাখ মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এই প্রোডাক্টটি আমরা বিজ্ঞাপন চালাবো। এই প্রোডাক্টটি এখন বিজ্ঞাপন চালাবো। বিজ্ঞাপন চালাতে তো আমরা এইভাবে কিন্তু চালাবো না, আমরা অ্যাডস ম্যানেজার থ্রুতে চালাবো। অ্যাডস ম্যানেজার, তো মাথায় রাখবেন, মনে রাখবেন, একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে বা আপনার অ্যাডস ম্যানেজার প্রয়োজন হলে আপনার একটা ফেসবুক পেজ প্রয়োজন। মানে যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে তাহলে আপনার একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। যদি আপনার ফেসবুক পেজ 2টা বা 3টা থাকে তাহলে আপনার অ্যাডস ম্যানেজারও 2টা বা 3টা আছে। তার মানে ফেসবুক পেজের থ্রুতে কিন্তু অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টগুলো হয়ে থাকে। কিন্তু যদি আপনারা কোনোভাবে যদি ফেসবুক পেজ না থাকে তাহলে কিন্তু অ্যাডস ম্যানেজার হবে না কিন্তু। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো আমাদের তো পেজ আছে তাই না? পেজ কি, যে ব্যবসায়িক পেজ, নাপা এক্সট্রা বিডি, এটা হচ্ছে আমাদের পেজ। ভালো কথা, এটা পেজ আছে। আর এই প্রোডাক্টে আমরা বিজ্ঞাপন চালাবো, মানে সবাইকে আমরা জানাবো, সেটা সেল করব, এটা তো উদ্দেশ্য তাই না? এটা আমরা বিজ্ঞাপন চালাবো, চালাতে পারি আমরা এই বেসিক। তো আমরা যেহেতু বেসিক ভাবে চালাবো না, আমাদের যেহেতু ফেসবুক পেজ এখানে আছেই, এখানে থাকা অবস্থায় আমরা যদি নিউ ট্যাবে, এই যে নিউ ট্যাব আছে না, এই নিউ ট্যাবে আমরা কি করবো, এখানে ফেসবুক ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই দেখেন ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করলেই এই যে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, এখানে একটু ক্লিক করবো আমরা। তো আপনি সরাসরি যদি অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করেন সেটাও হবে, অ্যাডস মেটা ফর বিজনেস এটাও লিখে সার্চ করে সেটা কিন্তু চলে আসবে। কিন্তু এখানে আসার পর গো টু অ্যাডস ম্যানেজার, এখানে একটা ক্লিক করবো। কষ্ট করে সবাই মনোযোগ সহকারে দেখেন। ফেসবুক আপনাদেরকে আমি পানির মতো করাবো, মানে একটু, মানে ফেসবুকে কোনো কিছু রাখবো না আপনাদের ভেতরে, ইনশাল্লাহ। এখানে আসার ও যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট একটা তৈরি করা আছে, তো সব থেকে বেশি ভালো হবে যদি আপনারা আপনাদের ওখান থেকে আহ, এ- যে কেউ, যাদের নেট ভালো, যে কেউ যদি একজন যদি আমাকে হ্যান্ড রাইজ করতেন বা যে কেউ যদি আপনার একটু স্ক্রিন শেয়ার করতেন, তাহলে আমি আপনারটা দেখাইতাম। কারণ আমাদের এখানে আমি ইতিমধ্যে প্র্যাকটিস করে ফেলছি অনেকগুলো। তা আমাদেরটা একটু এলোমেলো আসবে, এলোমেলো, আপনারা তেমনটা বুঝতে বুঝতে পারবেন না শুরুতে। সেই জন্য যদি আপনারা, যাদের নেট ভালো, একটু কষ্ট করে যাদের ফেসবুক পেজ আছে ওই পেজের ক্রমে যান, যাওয়ার পর অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন, যাওয়ার পর আপনি গো টু অ্যাডস ম্যানেজারে ঢোকেন। তারপর আমি আপনাকে প্রসেসটা দেখাই দিতেছি, একটু কষ্ট করে হলো, যারা নেট ভালো।
তাহলে জিনিসটা বুঝতে পারবেন আপনারা ক্লিয়ার। আর আমি ইতিমধ্যে সব ক্রোমেতে কিন্তু অটোমেটিকলি কিন্তু অ্যাডস ম্যানেজার এগুলো ঢুকছি, ক্রিয়েট করছি। বুঝতে পেরেছেন? যে কেউ একজন জাস্ট যাদের নেট ভালো আছে স্ক্রিন শেয়ার করতে পারেন, এবং যাদের ফেসবুক পেজটা সাজানো আছে মোটামুটি লেভেলে, পোস্ট করতেছে বা সাজানো আছে, বা সাজানো না থাকলেই হবে, করেন একজন কেউ। আপনাদের কারো কি নেট ভালো নাই, নাকি দেখা লাগবে না? নেট, আমার নেট মানে খারাপ, বেশি ভালো না। তারপর যদি বলেন তাহলে স্ক্রিন শেয়ার করবো। না না না, তাই দরকারই নেই। তাহলে আপনি নিজেই বলছেন খারাপ থাক, তাহলে আর বাকি, হ্যাঁ শামিম খান, স্ক্রিন শেয়ার করেন ভাই, ফার্স্ট হবেন, আগুন হবেন। এটা স্ক্রিন শেয়ার করবো কিভাবে ভাই? আমি তো ফোন থেকে ইয়া না না করছি। না, তাহলে তো তাহলে থাক, হবে না তাহলে। আর মোফাজ্জল হোসেন ভাই, কি আপনার কি নেট ভালো আছে? আমার ল্যাপটপ। ওই যে একজন করছে আমার। ভাই, নেট খুব একটা ভালো নয়, তবে হচ্ছে ঠিক আমার আছে, তো থাক এই অবস্থা, থাক এই অবস্থা, থাক নিউটপে যান। আমি বলি আপনাদের শুনুন, নিউটপে যান, নিউটপ, এটা নিউটপে। সরতেছে না কেন? এই তো, হ্যাঁ। হ্যাঁ, ও কেউ কে নিউট্যাব। করছে? এটা কে করছে স্ক্রিন শেয়ারটা? আমি আনিকা ইসলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন বোন, অ্যাডস ম্যানেজার, হ্যাঁ। ওই যে অ্যাডস ম্যানেজার আছে, ক্লিক করেন। তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। এই যে অ্যাডস ম্যানেজার, হ্যাঁ। আমরা কেন যাব? যাবো যে এই কারণে যে আমরা বিজ্ঞাপন চালাবো, আমাদের প্রোডাক্টটা মানুষকে জানাবো। হ্যাঁ, গো টু অ্যাডস ম্যানেজার। এই যে গো টু অ্যাডস ম্যানেজার আসলাম, ক্লিক করেন। গো টু অ্যাডস ম্যানেজার আসার ভিতরে এখন দেখেন, এখন আপনারা একটু লক্ষ্য করেন নতুন অবস্থায় কিরকম থাকতে পারে। ও সেম ভাবেই তো চলে আসলো, হ্যাঁ। এটা আপনি কি এর আগে কি ইয়ে করছিলেন নাকি? আপনি কি এর আগে কি ভিতরে ঢুকছিলেন অ্যাডস ম্যানেজারের ভিতরে? ভেতরে আমি ঢুকছি, আমার পেজে কিছু ভিডিও আছে। এই, না না, মানে আমি কিন্তু আমি তো, হ্যাঁ হ্যাঁ অ্যাডস ম্যানেজারের ভিতরে ঢুকছিলেন সেজন্য এমনটা। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ। আপনি অন্য একটা ক্রমে অন্য একটা ক্রমে যান, যে ক্রমে আপনি যে ফেসবুক পেজে আপনি অ্যাডস ম্যানেজারে এখনো ঢোকেন নাই, যে ওইরকম থাকে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, অন্য ক্রমে যান, তাহলে সুযোগ হবে। মানে এটা জাস্ট দেখানোর জন্য যে শুরু অবস্থা কিরকম থাকবে আর কি, এতটুকু দেখানোর জন্য। ওটা আমারই কিছু না আচ্ছা কিন্তু, জাস্ট একটা কোড আসবে, ওই কোডের উপর ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসবে, এতটুকু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমি কিছু করি নাই, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে ক্লিক একদমই করেন। নতুন। এখন নতুন করে আবার অ্যাডস ম্যানেজার। ও আচ্ছা এইখানে ও এই ক্রমে এই, আচ্ছা জান, জান দেখি দেখি আসে কিনা। আচ্ছা ঢোকেন আচ্ছা দেখি আসে কিনা। আচ্ছা, আচ্ছা। অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন। হ্যাঁ, গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার, হ্যাঁ দেখি আসুক। হ্যাঁ, আপনি 8 মিনিটও থাকেন। ও সেম অবস্থায় আসলো, আসলে সেম অবস্থায় আসলো। আসলে আপনি ঢুকছিলেন এর আগে তো, আপনারা অন- অন- অন্য 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 একজন, অন্য আরেকজন করেন তো স্ক্রিন শেয়ার, অন্য আরেকজন আপনি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন, স্টপ স্ক্রিন শেয়ারিং। অন্য কি কেউ কেউ একজন আছেন? কেউ একজন করতে পারবেন? যদি একান্ত না করতে পারেন সেটা ব্যাপার না, ইনশাল্লাহ আমি আমারটাই দেখাচ্ছি আর কি। তো ওই অবস্থায় আসার পর যদি করেন তো আমি দেখাচ্ছি, তেমন কিছু না কিন্তু। গো টু অ্যাডস ম্যানেজারের ভিতরে ঢোকার পর আপনাকে একটা লম্বা বার চলে আসবে, ওই বারের উপর ওই অ্যাডের উপর ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে, এতটুকু আর কি, আহামরি কিছু না আর কি। আমি করি ভাই তাহলে। আচ্ছা করেন, আপনি করেন, করেন আর কি। হ্যাঁ, ফেসবুক পেজে যান। দান ভাই। হ্যাঁ, চলে আসছেন, ফেসবুক পেজে আছেন মানে সম্ভবত। এখানে অ্যাডস ম্যানেজার লেখেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার, সম্ভবত। হ্যাঁ, অ্যাডস ম্যানেজার আপনিও মানে ক্লিক করছিলেন কিন্তু জানি না। নিচে যান, ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখতে হবে, ফেসবুক অ্যাডস ম্যানেজার। অ্যাডস এর আগে ফেসবুক লেখেন, হ্যাঁ। ওই যে আসছে, ওই যে কিওয়ার্ড আসছে ফেসবুক অ্যাডস ম্যানেজার, নিচে দেখেন। আচ্ছা আপনি লেখেন, হ্যাঁ। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন, বাস। হ্যাঁ, গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার। ওই সেম ভাবে সম্ভবত, মানে সেমই, এটাই মানে সম্ভবত। আচ্ছা যাক, আপনাকে, হ্যাঁ এইভাবে ভাই, আসার আমি পর আমি তো ঢুকেই না এখন দিন। ঢুকে নেই, ঠিক আছে সেম অবস্থা থাক, আপনাদেরকে স্ক্রিন শেয়ার করা লাগবে না, ঠিক আছে। বাস এতটুকু থাক, এতটুকু থাক। তাহলে আমি স্ক্রিন শেয়ার করি, আমি স্ক্রিন শেয়ার করি, সময়টা স্পেন্ড করে ফেলছি। জাস্ট এতটুকু। এখানে আসার পর আবার যদি আমি নতুন করে আসি, অ্যাডস ম্যানেজার, এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার ক্লিক কেন এটা কেটে দেই। চলে আসলাম, একটু বন্ধ করে দিই একটু, হ্যাঁ অ্যাডস ম্যানেজার আসলাম। হ্যাঁ আসলাম, অ্যাডস ম্যানেজার আসলাম। এখন আসার পর গো টু অ্যাডস ম্যানেজার, এই যে গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার আসলাম, আসলাম, আসলাম। আসুক, চলে আসুক।
এভাবে আসবেন, সবাই এভাবে সুন্দর করে আসবেন। আসার পর আপনাদের প্রথম কাজ হলো, আসার পর প্রথম যে কাজটা হলো এখানে আসার পর এখানে দেখেন আপনাকে, আপনি এই যে অ্যাকাউন্ট আছে, ক্যাম্পেইন আছে, অ্যাড রিভার্স, এটা থাকে, এই বছর থাকে। এখানে আসার পর দেখেন নাম্বার, একটা কোনো একটা নাম্বার দেওয়া আছে, কিন্তু ওই যে আপনার যে প্রধান যে ফেসবুক অ্যাকাউন্ট আছে না, প্রধান, এখানে দেখেন, এইখানে দেখতে পারবেন আপনি ক্লিয়ার। এইখানে দেখবেন আপনারা আপনার প্রধান যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, যে ফেসবুক আন্ডার আপনার ফেসবুক পেজটা তৈরি করা, সেটা লোগো এখানে দেখতে পারবেন। আর পাশাপাশি একটা নাম্বার দেখতে পারবেন, নাম্বার কিছু সংখ্যা দেখতে পারবেন। যদি আমি এখানে ক্লিক করি যদি আমি এখানে ক্লিক করি যদি এখানে ক্লিক করি দেখতে পারবেন, এই দেখেন, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার মনে রাখবেন। এই যে নাম্বারটা মনে রাখলে হবে, না রাখলে হবে, এই দেখেন 431, এই নাম্বারটা, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের নাম্বার, কিন্তু 431 এটা কোড। এই যে ফ্রিল্যান্সার আব্দুল রাজ্জাক, এই অ্যাড আন্ডারে এই যে ফেসবুক পেজের যে অ্যাড অ্যাকাউন্টটা, এটা হচ্ছে আমার কিন্তু কোড। এতটুকু আপনারা জাস্ট মনে রাখবেন। এখানে আসার পর, এখানে আসার পর সর্বপ্রথম যে কাজটা হলো এই সিটিং। এই সিটিং আছে না, কোথায় সিটিং, কোথায়, এই যে সিটিংয়ে আমরা ক্লিক করব। সিটিংয়ে সিটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটআপ আছে, পেজ আছে, বিলিং ম্যাপ, পেমেন্ট আছে, আর নোটিফিকেশন সিটিং আছে। তো কোথাও ভয় না পেয়ে, কোথাও না তাকিয়ে সর্বপ্রথম এখানে দেখেন বিলিং পেমেন্ট, এখানে আমরা একটু ক্লিক করবো, কষ্ট করে হলো, একটু কষ্ট করে ক্লিক করবো, বিলিং পেমেন্ট। এখানে আসবো আমরা সর্বপ্রথম। এখানে আসার পর অ্যাডস অ্যাকাউন্টে ঢোকার পর, এখানে আসার পর দেখেন, এখানে আমার কিন্তু কারেন্সিটা কি দেওয়া আছে, ডলার, কিন্তু ডলার কারেন্সিটা। তো আপনাদের সময় অনেক সময় টাকা থাকতে পারে, টাকা, এটা মাথায় রাখবেন। কিন্তু আনমিট হন, গাজী মাসুম ভাই, একটু আনমিট হন নিজে থেকেই। তো এখানে কি দেয়া আছে, কারেন্ট ব্যালেন্স, এটা ডলার দেয়া আছে। তো এখানে ডলার থাকতে হবে, মাস্ট বি। যদি এটা ডলার না থাকে তাহলে আপনাকে ডলার করতে হবে, এটা আপনার টাকা থাকতে পারে, যদি টাকা থাকে তাহলে ডলার করতে হবে। একান্ত যদি এখানে টাকা বা ডলার থাকে তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন, এই কারেন্ট ব্যালেন্স। এখানে আসার পর নিচে চলে যাবেন, নিচে আসার পর এই দেখেন এডিটিং, এখানে দেখেন বিজনেস নাম একটা আছে, অ্যাড্রেস একটা আছে, আর এখানে কারেন্সি ব্যালেন্স আছে, ইউএসডি ডলার। তো মূলত কিন্তু আমরা যে বিজ্ঞাপনটা চালাবো এটা হচ্ছে ইউএসডি ডলারই চালাবো, কিন্তু ডলার ছাড়া কিন্তু আমরা কিন্তু চালাতে পারি না। তাই আমাদের ডলারটা মাস্ট বি লাগবে, কিন্তু এই যে কারেন্সি, এডিটে যে ক্লিক করি, ক্লিক করার পর আপনার তো টাকা থাকবে, কিন্তু দেখেন একটু দেখাই আপনাদেরকে। এখানে এই যে কারেন্সিটা ইউএসডি, এখানে একটু ক্লিক করেন, দেখেন কিন্তু এই দেখেন, আপনার কিন্তু অনেকগুলো থাকতে পারে, কিন্তু তোমার বিডিটি টাকা আছে এখানে, অনেকগুলো থাকতে পারে, কিন্তু এই দেখেন কোথায় যে বাংলাদেশে কই বিডিটি কই, এই যে বাংলাদেশি টাকা, যে বাংলাদেশি টাকা থাকতে পারে, কিন্তু এই যে বাংলাদেশি টাকা এইভাবে কিন্তু আপনাদের থাকতে পারে। কিন্তু তো আপনার যদি বাংলাদেশি টাকা থাকে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি টাকাটা আপনি ক্লিক করে আপনি ইউএসসি করে দেবেন, ইউএসডি ডলার। কোথায় ইউএসডি ডলার, কোথায় ইউএসডি ডলার, এই যে ইউএস ডলার, এটা করে দিতে হবে, মাস্ট বি। আর কান্ট্রি আপনি কি করবেন, কান্ট্রিও চাইলে আপনি এখানে কান্ট্রি, বিলিং কান্ট্রি, আপনি কান্ট্রি কোথায়, আপনি আপনি কান্ট্রি ইউএস আছে, কান্ট্রি না, কান্ট্রি আপনি ইউনিটি করতে হবে, কোনো সমস্যা নেই। বিলিং কান্ট্রি আপনি অর্গানাইজেশন এটা এরকম থাকতে পারে, কিন্তু কারেন্সিটা আমাদের ইউএস থাকতে হবে, ইউএস, তাই হবে, কারণ যেহেতু আমরা এখান থেকে এটা পেমেন্ট করবো। হয়ে গেলে আমরা এখানে সেপস ক্লিক করবো, সেপস। এতটুকু কাজ আপনাদের সর্বপ্রথম কাজটা করতে হবে, এখানে কারেন্সিটা আমাকে ইউএসডি করে নিতে হবে। যদি আমরা এই কাজটা কমপ্লিট করে থাকি তাহলে আমাদের এখানে আসার পর আবার আমরা কি করব, এখানে আসার পর আবার আমরা পেমেন্ট সিটিং এখানে আবার এই অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিভিউ, অডিয়েন্স, এগুলো আর কোনো কিছু কাজ নেই। আর পাশাপাশি আপনার যে মাস্টার কার্ড করা আছে সেটা কিন্তু অ্যাড করা প্রয়োজন, তবে আমরা কিন্তু এখন অ্যাড রান করব না। যদি আপনি এই কারেন্সিটি অ্যাড করে থাকেন তাহলে আমাদের প্রথম ধাপের কিন্তু কাজ শেষ, মোটামুটি একটা লেভেলের কাজ শেষ। এখন আমরা কাজে যেতে পারি। এখানে আছে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আপনি অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করলে আপনার মাস্টার কার্ড কোনো অ্যাড করতে পারেন। তো আমরা এইভাবে কিন্তু অ্যাড করবো না, কিন্তু এখানে বিজনেস লোকেশন কি, বিজনেস অ্যাড টেক্সট ইনফো কি, বিন কি, টিন কি, এগুলো আমরা কিন্তু খুবই খুঁটিনাটি বিষয় কিন্তু জানবো। তো এই কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের প্রথম ধাপের কাজ শেষ, আমাদের প্রথম ধাপের কাজ শেষ, আমাদের প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেল। এখন আসার পর আপনাদেরকে আমরা এখন বিজ্ঞাপন চালাবো এতটুকু আর কি। তারপর আপনি ফেজের কিভাবে আপনি অ্যাক্সেসটা নিতে পারেন, কেমনে কি করবেন আর কি, খুঁটিনাটি বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু যদি আপনি সিটিংয়ে ক্লিক করেন, সিটিংয়ে ক্লিক করেন, যে সিটিংয়ে যাই, যদি সিটিংয়ে থাকে এখানে দেখার দরকার নেই, এখানে পেজ সেটআপ আছে, এখানে আপনার এই যে অ্যাক্সেসও নিতে পারবেন, অ্যাড বিপল আছে। তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, আমরা স্টেপ বাই স্টেপ যাই, তা নাহলে বুঝতে পারবেন না। যদি আপনার কারেন্সিটা চেঞ্জ করে থাকেন তাহলে আপনাদের কাজ শেষ। এখন আমরা একটা বিজ্ঞাপন চালাবো, আমাদের এখন মূল কাজে চলে যাবো আমরা। এই কারণে আমরা কি করবো, এখানে দেখেন ক্যাম্পেইন নামে একটা শব্দ আছে, ক্যাম্পেইন এটা ক্লিক করবো, ক্যাম্পেইন। যখন আমরা ক্যাম্পেইনে ক্লিক করবো তখন আপনার সামনে এইরকম কিন্তু সব করবে, কিন্তু এইরকম সব যে আপনি কতটি ক্যাম্পেইন চালাইছেন। কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম সব নাও করতে পারেন, যেহেতু আপনি ক্যাম্পেইন চালান নাই। যদি আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দেয়, ডিলেট 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 করে দিলাম, হ্যাঁ, এইরকম দেখতে পারবেন। কিন্তু এইভাবে কিন্তু আপনারা
দেখতে পারবেন, অবশ্যই অবশ্যই এরকম দেখতে পারবেন। আর আপনার কিন্তু এরকম দেখতে পারবেন। তো এখানে আসার পর কিন্তু আপনাদের কাজ শুরু এখন কিন্তু। তো আমরা এখন প্রস্তুত নেব। কিরকম প্রস্তুত? যে আমরা বিজ্ঞাপন চালাবো এই প্রোডাক্টটি আপনি এইভাবে অ্যাডস ম্যানেজারে ঢোকার পর কারেন্সিটা চেঞ্জ করে দিলেই আপনাদের এখানে মোটামুটি কাজ শেষ। মোটামুটি কাজ শেষ। এখন আমরা প্রস্তুত অ্যাড চালাবো বা ক্যাম্পেইন চালাবো। মানে এখন পাবলিশ করবো, মানুষকে জানাবো বা বিজ্ঞাপন চালাবো। এটাকে বলে ক্রিয়েট বা ক্যাম্পেইন, যেটাকে আমরা ক্যাম্পেইন বলি। ক্যাম্পেইন আছে, এখানে অ্যাডসেট আছে, অ্যাড আছে, ডুপ্লিকেট আছে, এডিট আছে, এবি টেস্ট আছে। জাস্ট আপনারা এগুলো একটু দেখবেন ফার্স্ট অবস্থায়। এতটুকু এতটুকু সুন্দর করে দেখবেন। দেখানোর পর যখন আপনাদের একাধিক অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, একাধিক একাধিক বলতে কি, আপনার অনেকগুলো ফেসবুক পেজ থাকতে পারে, অনেকগুলো। যখন অনেকগুলো ফেসবুক পেজ থাকবে, আপনি কোন ফেসবুক পেজের আন্ডারে অ্যাড চালাবেন এটা দেখানোর জন্য আপনাকে শুরুতে আছে না, এই যে শুরুতে আছে না, এইখানে এখানে আছে না, এগুলো একটু দেখি, এইখানে এইখানে এই যেখানে আছেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে দেখাবে। কিন্তু যেহেতু আমার অন্য কোনো অ্যাকাউন্ট আর নাই, সেই জন্য অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছে না। কিন্তু যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট এখানে দেখাবে যে আপনি কোন অ্যাকাউন্টে অ্যাডস রান করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টে আপনি ক্লিক করেন। তো মোটামুটি আমাদের যেহেতু একটা অ্যাকাউন্টেই 431, এটাই হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তো এটা দিয়ে আমরা এটা বিজ্ঞাপন চালাবো। তো মোটামুটি আমাদের লেভেলের এখন কাজ শেষ। এখন আমরা বিজ্ঞাপনে যেতে প্রস্তুত। তো বিজ্ঞাপন যেতে অবশ্যই অবশ্যই ক্রিয়েট, এই যে ক্রিয়েট নামে কোনো শব্দ আছে, ক্রিয়েট, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো, জাস্ট এতটুকু। যখন ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করার পর তখন আমাদের সামনে কতগুলো অপশন আমাদের সামনে শো আপ করলো। কতগুলো অপশন এখানে বলতেছে কি, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন, অ্যাকশন ইনফো নিডেড, অ্যাকাউন্ট ইনফো নিডেড। মানে অ্যাকাউন্ট ইনফো নিডেড এটা বলতেছে যে এই কারণে যে আমাদের এই অ্যাকাউন্টে মাস্টার কার্ড আমরা অ্যাড করে নিই, মানে আমরা ডুয়াল কারেন্সি এখন অ্যাড করে নিই। সেই জন্য আমাদেরকে বলতেছে অ্যাকাউন্ট ইনফো নিডেড। তো এরকম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ এটা দেওয়ার কোনো দরকার নেই। গেলেই আপনাকে মাস্টার কার্ড অ্যাড করাবে। বুঝতে পেরেছেন? তো এখানে আমরা যাবেন না শুরুতে। তো এখানে আসার পর দেখেন অপশন, এখানে আপনাদের অপশন থাকবে কিন্তু এই যে অপশন থাকবে এতটুকু। আর এখানে আসার পর দেখেন ক্যাম্পেইন অবজেক্ট, এখানে কতগুলো অপশন আমাদেরকে দিচ্ছে। একটা বলতেছে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এই জিনিসগুলো খুব মাথায় রাখবেন, মনে রাখবেন কি, মানে খুবই গুরুত্ব দেবেন, কতগুলো এখন খুবই গুরুত্ব দেন। জাস্ট আপনারা সবাই শুধু একবার করে পড়বেন। এখানে কি অ্যাওয়ারনেস, আর এখানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। আমি এই অ্যাডস ম্যানেজারের থ্রুতে, মানে এই অ্যাডস ম্যানেজারের থ্রুতে বা অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার দিয়ে আমি অ্যাওয়ারনেস চালাতে পারবো, ট্রাফিক চালাতে পারবো, এঙ্গেজমেন্ট চালাতে পারবো, লিড চালাতে পারবো, অ্যাপ প্রমোশন চালাতে পারবো, সেলস অ্যাডস রান করতে পারবো। এখন কথা হচ্ছে এগুলো কিভাবে কাজ করে, অ্যাওয়ারনেসটা কি, এটা কিভাবে কাজ করে, ট্রাফিকটা কি, এটা কিভাবে কাজ করে, এবং এঙ্গেজমেন্টটা কি, এটা কিভাবে কাজ করে, এবং লিডসটা কি, এটা কিভাবে কাজ করে, এবং অ্যাপ প্রমোশনটা কি, এটা কিভাবে কাজ করে, এবং সেলসটা কি কিভাবে আমাদেরকে সেলস দেবে, এটা কিভাবে কাজ করে। আর এই জিনিসগুলো, এই ক্যাম্পেইনগুলো কিভাবে আমি এই প্রোডাক্টের উপর বিজ্ঞাপন চালাতে পারি, এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে সবগুলো। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, সেলস, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কথাগুলো কি আমার ক্লিয়ার, বুঝতে পারতেছেন জিনিসগুলো? জি ভাইয়া, বুঝতে পারি। জি, একটু আওয়াজ দেবেন আমাকে, আমার জন্য বেশি ভালো হবে। যদি আপনারা যদি না বুঝে থাকেন, যদি শুধু শুনে থাকেন, তাহলে জিনিসগুলো হয় না আর কি। তাইলে কি, তাহলে আমরা কি বুঝলাম, যে আমাদের একটা ফেসবুক পেজ থাকবে, একটা আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজের মধ্যে পোস্টগুলো করব, পোস্টগুলো করার পর ফ্রি মার্কেটিং করবো, ভালো রেজাল্ট না আসলে আমরা বিজ্ঞাপনে যাব। বিজ্ঞাপনে আমরা পোস্ট অ্যাভেলেবেল যেটা থাকলে সেখান থেকে আমরা বিজ্ঞাপন করতে পারি বেসিক ভাবে। আর সেটা যদি আমরা বেসিক ভাবে না করি, তাহলে আমাকে একটু স্ট্যান্ডার্ড ভাবে যেতে হবে। আর স্ট্যান্ডার্ড ভাবে যেতে আমাদেরকে অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট দিতে হবে। আর অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কি, একটা ফেসবুক পেজ থাকলে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। আমাদের ফেসবুক পেজ আছেই, আমরা এক সাইডে নিউ ট্যাবে অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করে গো টু অ্যাডস ম্যানেজার ভিতরে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পর দেখবো আমার কারেন্সিটা ঠিক আছে কিনা। যদি ডলার কারেন্সিটা থাকে তাহলে আমরা না, যদি টাকা দিয়ে কারেন্সিটা থাকে, ডিফল্ট হিসেবে টাকা থাকতে পারে, যেহেতু আমাদের বিডিটি, সেজন্য আমাদের ডলারটা করে নিতে হবে। করে নেওয়ার পর ওখানে আর তেমন কোনো কাজ নাই। এরপর বা পরবর্তীতে আমরা দেখবো যে কিভাবে আপনারা ওই অ্যাক্সেসের অ্যাকাউন্ট নিতে পারেন, ওই অ্যাক্সেসটা মানে বায়ার থাকলে কিভাবে আপনি নেবেন, ওইটা আমরা পরের ক্লাসে দেখাই দেবো। তো এতটুকু ব্যাপার যদি বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একটু কষ্ট করে আবার স্ক্রিন শেয়ার করি। আবার আমি স্ক্রিন শেয়ার করলাম, আমাদের অ্যাডস ম্যানেজার চলে আসলাম। এখন আমাদের কিন্তু কার্যক্রম শুরু। এখন আমরা ক্যাম্পেইন চালাবো, মানে অ্যাড চালাবো। অ্যাডস মানে কি, অ্যাডস, বুস্টিং, প্রমোশন, এগুলো সব সব সেম কিন্তু। স্পন্সর, বিজ্ঞাপন, সবই কিন্তু, বুঝতে পেরেছেন, সবই কিন্তু একই জিনিস, ইন্ডিয়া ভারত যেটাকে বলে। এখানে আসার পর বলতেছে কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখুন, কিন্তু খুবই মনোযোগ সহকারে
এখানে আপনার প্রোডাক্ট এটাই যে আপনার এটা প্রোডাক্ট, এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, কিন্তু আপনার প্যান্ট শার্ট ক্লোথিং মোবাইল স্ট্যান্ড দুনিয়ার যে কোনো প্রোডাক্ট হতে পারে, কোনো আপত্তি নেই। কোনো একটি প্রোডাক্ট আপনি ধরে নেন যে আপনি এটা বিজ্ঞাপন চালাবেন, ঠিক আছে? এখন অ্যাডস ম্যানেজার চলে আসলেন, অ্যাডস ম্যানেজারে চলে আসলেন, অ্যাডস ম্যানেজারের ভিতরে চলে আসলেন। এখানে আসার পর আপনার অনেকগুলো সিটিং, এখানে কি বলতেছে অ্যাওয়ারনেস। যদি আপনি অ্যাওয়ারনেস এখানে ওইখানে রাখেন, অ্যাওয়ারনেসে রাখলেন, রাখানোর পর এখানে রাখেন, রাখানোর পর এখানে দেখেন যদি একটু স্ক্রিনশট করি, এখানে দেখেন যখন আমি অ্যাওয়ারনেসে রাখলাম অ্যাওয়ারনেস, তখন আমাকে কি বলতেছে? আমি রাখলাম অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা ঠিক এটা আমাকে বুঝতে হবে। অ্যাওয়ারনেসটা যখন রাখলাম, এখানে দেখেন একটা মাইকের মতো কোনো একটা শব্দ দেওয়া আছে, মাইকের মতো। আর এখানে বলতেছে কি অ্যাওয়ারনেস, এখানে বলতেছে শো ইউর অ্যাডস পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। তারপরে কি গুড ফর, মানে রিচ হতে পারে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং ভিডিও ভিউজ। এটা একটু বুঝি অ্যাওয়ারনেসটা কি। এই ছবি দিকে আমরা কি বুঝতেছি? এই ছবিটা দেখে কি বোঝা যায়? আমরা মনে করি ইংলিশ না বুঝি, এগুলো না বুঝি, আমরা এগুলো না বুঝি। এই ছবিটা দেখে কমপক্ষে তো বুঝি, তাই না? কমপক্ষে ছবিটা দেখে তো আমরা বুঝতে পারি যে ছবিটা চাচ্ছেটা কি, কি চাচ্ছে ছবিটা। ছবিটা দেখাইতেই পারতেছে যে মাইকিং করা, মানে মাইকিং করতেছে। সাধারণত মানুষ মারা গেলে কি করে? মাইকিং করে। এটা একটা অ্যাওয়ারনেস, এটা একটা কি অ্যাওয়ারনেস। কোনো একটা জায়গায় ফুটবল খেলা হবে, তার একদিন দুই দিন আগে মাইকিং করে। এটা একটা অ্যাওয়ারনেস, এটা একটা কি অ্যাওয়ারনেস। কেন করে? যে জানাই দেয় যে অমুক তারিখে খেলা আছে। কোনো একটা জায়গায় ওয়াজ মাহফিল হবে, তার 3 দিন 4 দিন আগে থেকে মাইকিং করে অমুক তারিখে ওয়াজ মাহফিল হবে। মানুষকে তাহলে কি বুঝলাম? আমি এতটুকু বুঝলাম যে আমি যে অ্যাওয়ারনেস অ্যাডস রান যদি আমি করি আমার পেজের জন্য বা আমার প্রোডাক্টের জন্য, তাহলে হবে মানুষকে জানানো, শুধু জানাই দেব যে অমুক তারিখে আমার প্রোডাক্টটা আসতে পারে, বা অমুক তারিখে আমার এটা আসতে পারে, বা আমার একটা ব্যবসা আছে, আমার একটা বিজনেস আছে, আমার একটা খুঁটি আছে, বা আমার অবস্থান, এটা অবস্থানকে মানুষকে জানানো, জাগ্রত করা। বা আপনি রমজান মাসে ডাকে না, সিয়ারিতে ডাকে না, মাইকিং করে ডাকে না, জাগ্রত করা, এক কথা। এটা হচ্ছে অ্যাওয়ারনেস। এখন আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক পেজের জন্য আপনি অ্যাওয়ারনেস মানুষকে জানাবেন শুধু, প্রোডাক্ট সেলের জন্য না? সেখানে আপনার কাস্টমার হতেও পারে, না হতেও পারে, ভাগ্য ভালো থাকলে হবে, না থাকলে নাই, কিন্তু আপনার প্রোডাক্টটি আপনি মানুষকে জানাতে পারবেন। মানে বিজনেস একটা আছে, এটা মানুষকে জানানো। তো প্রথম অবস্থায় যদি আপনার ফেসবুক পেজ কিনা নতুন হয়ে থাকে, নতুন, একদম নতুন, এখন যে অবস্থায় আছে, তাহলে এই অবস্থাটা হলো পারফেক্ট, হলো অ্যাওয়ারনেস অ্যাডস রান করা অল্প কিছু ডলারে আর কি। তাহলে মানুষকে অল্প ডলারে কিছু, দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ যা জেনে যাবে মানুষ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটাকে বলে অ্যাওয়ারনেস অ্যাডস রান। তো এটা আপনি চিন্তা করবেন বা আপনি বিবেক বিবেচনা করে নেবেন যে আপনার প্রোডাক্টের জন্য কোন অ্যাডস রান করাটা ভালো। তাহলে একটু স্ক্রিন শেয়ার করে আবার কষ্ট করে। তাহলে আমরা এটা বুঝলাম যে অ্যাওয়ারনেসটা কি, মানুষকে জাগ্রত করা, মানুষকে জানানো। যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি এটা করতে পারেন। পেজটা এটা এটা সম্ভবত নতুন অবস্থায় বেশি কাজ করে কিন্তু, ঠিক আছে? জাগ্রত করা, এতটুকু আর কি। তবে আপনার যদি ভালো একটা ওইরকম ভালো ফলাফল পেতে চান, তাহলে সেটাও কিন্তু এগুলো অ্যাওয়ারনেস করা যায়, সেটা আমি আপনাকে পরে বলবো এখন সিস্টেমটা। দ্বিতীয়টা কি? ট্রাফিক। ট্রাফিক মনে আছে কি আপনাদেরকে? ট্রাফিকটা কি মনে আছে? যে ট্রাফিকটা হলো কি, কাস্টমার এবং ট্রাফিক কোনটা আগে আমাদের বেশি? জি ভাই, ট্রাফিক। কাস্টমার কাস্টমার আগে লাগে নাকি ট্রাফিক আগে লাগে আমাদেরকে? ট্রাফিক। ট্রাফিক। ওনারা কিন্তু আমাকে ট্রাফিক। ওনারা কিন্তু আমাকে ফেসবুক কিন্তু আমাদেরকে বলো না কাস্টমার দেবে। দেখেন, ফেসবুক কিন্তু বলো না যে কাস্টমার আমাকে দেবে, বলছে যে তোমাকে ট্রাফিক দেবো আমি। মানে ওটা বোঝাতে চাচ্ছে যে কি, তোমাকে আমি ট্রাফিক দেব, সেই ট্রাফিক যদি তোমার প্রোডাক্ট দেখে ভালো লাগে সে কিনবে, আর যদি ভালো না লাগে সে কিনবে না। এতটুকু বোঝাইছি, এটা হচ্ছে ট্রাফিক। এটা হচ্ছে ট্রাফিক। আপনি কি ট্রাফিক অ্যাডস করবেন? আপনি কি অসংখ্য মানুষকে আপনার প্রোফাইলের ভিতরে নিয়ে আসবেন? মানে দেখতেছে আপনার ফেসবুকটা, দেখতেছে আপনার পোস্টটা আসলো, এখন পোস্টটা আসলো দেখে আপনার প্রোফাইলে ঢোকে গেল। এই ট্রাফিকটা কি চাচ্ছেন আপনি? এমনটা কি চাচ্ছেন? যদি একটু স্ক্রিন শেয়ার করি, আরো আমি বিস্তারিত কিন্তু আপনাদেরকে সামনে আরো বলবো। আমি ট্রাফিক একটু ক্লিক করি, ট্রাফিক যখন আমি ক্লিক করলাম ট্রাফিক, তখন আমাকে এখানে কি বলতেছে দেখেন, ঠিক বলতেছে দেখেন, ট্রাফিক এই যে ট্রাফিক দেখেন, ট্রাফিক কি বলতেছে দেখেন, এখানে সেন্ড পিপল টু ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, মানে লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট। মানে আপনার ফেসবুক পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, পাশাপাশি আপনার প্রোফাইলে ঢুকবে বা ওয়েবসাইটটা দেখবে। পাশাপাশি এখানে গুড ফর কি কি কাজ করতে পারে, এখানে লিঙ্ক, এই যে দেখেন লিঙ্ক ক্লিক, মানে আপনার ফেসবুক প্রোফাইলে যে লিঙ্কটা থাকবে না, সেই প্রোফাইলের ভিতরে যাবে লিঙ্ক ক্লিক, বা লেন্ডিং পেজ ভিউজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মানে ইনস্টাগ্রামের প্রোফাইল ভিজিট। তারপরে কি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস, মানে আপনাকে কল দেবে।
আপনাকে বলবে ভাই আপনার কোর্স ফিটা কত, ভাই আপনার কি অমুক প্রোডাক্ট কি আছে, ভাই আপনার কি তমুক প্রোডাক্ট কি আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার যে ট্রাফিকটা কি। ট্রাফিক, মানুষ আমাকে ফোন দিতে পারে, জানাতে পারে, বলবে মানে এটা কি আপনার কাছে আছে, আমি নিতে চাচ্ছি। এই ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট এই দুইটার মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই, সেম জিনিস একটু ঘুরে ফিরে আর কি। মানে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, একটু একটু আলাদা। এঙ্গেজমেন্টে যদি ক্লিক করেন এঙ্গেজমেন্টে কি কি বলতেছে দেখেন, গেট ফর মেসেজ, বা এখানে মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। তারপর কি বলতেছে এখানে, মেসেঞ্জার মেসেজ করবে আপনাকে, তারপর ইনস্টাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন, কলস। মানে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট এই দুইটার মধ্যে তেমন কোনো আহামরি পার্থক্য নাই। আপনি ট্রাফিকও অ্যাডস রান করতে পারেন, এঙ্গেজমেন্টও অ্যাডস রান করতে পারেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনি চিন্তা করবেন যে আপনার পেজের জন্য কোন অ্যাডস রানটা করা ভালো হবে। নতুন পেজ হলে অ্যাওয়ারনেস, নতুন পেজ যদি একটু মোটামুটি লেভেলে থাকে তাহলে আপনি ট্রাফিক করতে পারেন, ট্রাফিক বা এঙ্গেজমেন্টটা করলে কি হবে, আপনাকে সরাসরি ইংগেজ করবে। ইংগেজ, ওই যে বিয়েতে আংটি পরায় না, ইংগেজ করে দেয় না, সেই এঙ্গেজমেন্ট। ট্রাফিক হলে সে ইংগেজ হতেও পারে, না হতেও পারে। আর শুধু যদি আপনি এঙ্গেজমেন্ট অ্যাডস রান করেন তাহলে হবে কি, যখন মানুষ আপনাকে কমেন্ট করবে ভাই আমি নিতে চাচ্ছি, তাহলে আপনার টাকা কেটে যাবে। মানুষ আপনাকে ফোন দেবে ভাই আপনার কোর্স ফি কত, তাহলে আপনার টাকা কেটে যাবে ভাই। এরকম, এই ব্যাপারটা হলো এরকম। মানে আপনাকে যখন ইংগেজ করবে কোনো প্রকার, সেটা ভিডিও ভিউজও একটা ইংগেজ বলে, ইংগেজ বলে। কমেন্ট করাকে একটা ইংগেজ বলে, ওটা শেয়ার করাকে একটা ইংগেজ বলে। আপনাকে ফোন করবে এটা একটা ইংগেজ বলে, বা রিকল করবে এটাও একটা ইংগেজ বলে। যদি মিস কল দেয় এটাও একটা ইংগেজ বলে, ফেসবুকের ভাষায় মিস কল দিয়েছে তো ইংগেজ বলে। বুঝতে পেরেছেন ব্যাপারটা হলো এরকম, মানে ইংগেজ। যদি এটা ধরে থাকে, যদি 3 সেকেন্ড বা 4 5 6 সেকেন্ড ধরে থাকে না, যে নিতে নিতে ভাব, নিতে নিতে ভাব, ওটাকেও এঙ্গেজ ধরে আর কি। মানে ঘুতুর ঘুতুর আছে, নিতে চাচ্ছে মনটা, এটাকে এঙ্গেজ বলে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা অ্যাস রান আপনি করবেন। স্ক্রিন শেয়ার করে আবার কষ্ট করি, এটাকে যে এঙ্গেজমেন্ট। তো আপনি চাইলে কিন্তু এই যে এই কাজগুলো করতে পারেন এঙ্গেজমেন্ট, যে আপনি কল করা হবে, মেসেজ করা হবে, ভিডিও ভিউজ দেখবে, এগুলো দেখলে বুঝতে পারবেন। আরেকটা আছে কি, লিডস। লিডসটা কি আবার, লিডস কি, লিডস কি বলতেছে দেখি, একটু ক্লিক করি। কালেক্ট লিডস দ্য ইউর বিজনেস ব্র্যান্ড ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফরম মেসেজার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, কনভার্সন কলস। লিডসটা কি একটু আপনাদেরকে বোঝাই, লিডসটা কি একটু আপনাদেরকে বুঝাই। এটা হলো যে এটা হলো যে আপনাকে অনেক প্রোডাক্ট, যত লিডস তেমন একটা কাজে লাগে না, তারপরও বলি যে আপনাকে এমন একটা প্রোডাক্ট অ্যাডস রান করাবে, এমন একটা প্রোডাক্ট অ্যাডস রান করাবে যে প্রোডাক্টের আপনাকে বায়ার বলবে। কী রকম বায়ার বলবে, যে আপনাকে বলবে যে চট্টগ্রাম বিভাগের দেখো তো কারা কারা সিমেন্টের বস্তা নেয়, তাদের নাম ঠিকানা আমাকে একটু দাও তো। এরকম করে বলতে পারে, একটা বেসিক এটা। যে ঢাকা বিভাগের আমি এত দামে সিমেন্ট বিক্রি করবো বা সিমেন্ট বেচাবো আর কি, মানে সিমেন্ট হতে পারে বা কোনো একটা প্রোডাক্ট, বড় সড়ো প্রোডাক্ট হতে পারে, যে আমি ঢাকা বিভাগে বেচাতে চাই। তা ঢাকা বিভাগে যারা এইসব নিতে চাচ্ছে, মানে যারা নিতে চাচ্ছে, তো তাদের নাম ঠিকানা তুমি আমাকে একটু ব্যবস্থা করে দাও। তাহলে আপনাকে এই লিডস অ্যাড রানটা করতে হবে। লিডসটা হলো কি, কোনো নির্দিষ্ট ব্যক্তির তথ্য কালেক্ট করা। এখন আপনাকে কাজ দিল এটা, যে আপনাকে কি বল, মোফাজ্জল হোসেন ভাই আপনাকে রংপুর শহরে কারা কারা সিমেন্ট নেবে, কারা কারা সিমেন্ট নেবে বা কারা কারা বাড়ি করবে, আগামীতে করতে চাচ্ছে বা করবে, তাদের তথ্যগুলো আমাকে দাও। তাদের নাম দেবা, জিমেল দিবেন, বা এই তথ্যগুলো আমাকে কিছু কিছু দিবেন, কেননা আমি তাদের প্রতি আমি মানে আমরা ফোন করে করে আমাদের সিমেন্টের ব্যাপারে পরামর্শ দেবো, বা তাদেরকে নিয়ে আর মানে বিক্রি করার ইয়ে দেবো আর কি, মানে গাইড দেবো। তো এই তথ্যগুলো আপনি আমাকে দেন। এখন এই কাজটা আপনাকে করতে হবে। এখন এই কাজটা আপনি কিভাবে করবেন, কিভাবে করা সম্ভব? আপনি কোনো একটা জায়গায় বসে বা রংপুরের জায়গায় বসে কি আপনি কিভাবে সম্ভব, তাহলে আপনি কাদের তথ্যগুলো কালেক্ট করবেন, কাদের সিমেন্ট লাগে, এই তথ্যগুলো কালেক্ট করতে অবশ্যই অবশ্যই আপনাকে এরকম একটা বিজ্ঞাপন চালাতে হবে। সেটা হচ্ছে লিডস অ্যাডস রান করতে হবে। কীরকম বিজ্ঞাপন চালাবেন, কীরকম, যখন আমরা লিডস অ্যাডস রানে যাব তখন আমরা বুঝতে পারবেন, সেখানে লোভনীয় কিছু অফার দিতে হবে, লোভনীয় অফার। যে যদি এই টাইমে যদি আপনারা এই টাইমে যদি কেউ যদি আপনারা সিমেন্ট নিতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এত কম দামে পাবেন, পাশাপাশি আপনার নাম কোনা, জিমেল কোনা আপনি একটু আপনার আমাদের ফর্মগুলোতে পূরণ করে দেন। যখন আমরা লিডসে যাব না, তো এটা নিয়ে একটা ক্লাস হবে শুধু লিডসে নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লিডস অ্যাডস্টারটা কীভাবে করতে হবে। মানে এখানে লোভনীয় অফার ছাড়া হয় না। লোভনীয় অফার ছাড়া কেউ কাদের বাপের নাম মার নাম দিবে না। আপনি কি সহজেই কোনো একটা ওয়েবসাইটে আপনার তথ্য দিবেন? কখনোই কিন্তু দেবেন না। কিন্তু যখনই আপনাকে লোভনীয় অফার দেওয়া হবে যে আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান মাত্র 500 টাকায়, তাইলে আপনার নাম খোনা, আপনার জিমেল খোনা, আপনি কোন বিভাগ থেকে আছেন, এই তথ্যগুলো এই ফর্মে পূরণ করে তারপর আপনি আমার কাছে আসেন। আপনি তো ভাবেন কি রে, তাই তো, এই লোভনীয় অফার 500 টাকায় দেই, আমার নাম খানা দেই আমি।
এটা কেবল লিডস কালেক্ট, মানে আপনার তথ্যগুলো আমি নিলাম। যেমন আপনারা আমাদের কাছে ভর্তি হয়েছেন, আপনার তথ্যগুলো আমাদের ড্রাইভে এখনো আছে, তার মানে এটা করে লিডস কালেক্ট করা হলো। বুঝতে পেরেছেন? আমি আপনাদের উপর আবার অ্যাড চালাতে পারবো কোনো একটা টপিকের উপর, অনলাইনের কোনো টপিকের উপর। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আপনি কি এই অ্যাডস রান চালাবেন? এই অ্যাডস চালান, সেটা হচ্ছে লিডস অ্যাডস রান। এটার জন্য আপনাকে ইনস্ট্যান্ট একটা ফর্ম তৈরি করতে হবে, মানে ওই ডিফল্ট হিসেবে ফর্ম দেওয়াই থাকে। যখন আমরা যাব তখন আমরা বুঝতে পারবো। তা আমরা এতটুকু তো বুঝলাম যে লিডস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির তথ্য কালেক্ট করা। যখন আমরা বায়ার খুঁজবো তখন দেখবো বায়ারের নাম, ঠিকানা, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, 14 গোষ্ঠী আমরা কালেক্ট করে রাখবো। এটা কেবল লিডস, বায়ারের লিডস কালেকশন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। শেয়ারে ক্লিক করলাম। অ্যাপ প্রমোশন, অ্যাপটা তো লাগবে না। অ্যাপ প্রমোশন কি? ওই যে অনেকগুলি অ্যাপ আছে না, ওই যে আবার হিবি জিবি আপনার আছে, এই যে অনেকগুলো, যেটা ওই যে আপনার প্লে স্টোরে যে, আরে প্লে স্টোরে আপনার অনেকগুলো যে অ্যাপ আপনার আছে, লাইকলি শেয়ারিং, অনেকগুলো অ্যাপ আর কি, অনেক নতুন নতুন অ্যাপ চলে আসবে। তো অ্যাপের এটা লাগে না মূলত। এটা আমি খুবই কম অ্যাপ প্রমোশনে আপাতত এটা বলার দরকার নেই। যদি আপনি অ্যাপ প্রমোশন কোনো একটা অ্যাপ প্রমোশন করতে চান, প্রমোশন কোনো একটা অ্যাপ, তাহলে আপনি করতে পারবেন। কোনো একটা অ্যাপ চলে আসলো, নতুন বাজারে চলে আসলো, আপনি এটা নিয়ে অ্যাড চালাতে পারেন। অ্যাড চালাবেন, সাইডে আপনার দেখাবে ইনস্টল, সাইডে দেখাবে ইনস্টল। যদি আপনার অ্যাপটা ভালো লাগে তাহলে আপনি ইনস্টল করেন, ওই ইনস্টল করবেন, এটাকে বলে অ্যাপ প্রমোশন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এখানে কি সেলস, সেলস কি? তো এখন আপনাদের প্রশ্ন, ভাই আপনি না গত 2-1 দিন মনে হয় বলছিলেন যে ভাই মানে সেলসের গ্যারান্টি দেয় না, বলছিলেন না যে সেলসের তো গ্যারান্টি দেয় না ফেসবুক, তাহলে আপনি আবার সেলসের কথা বললেন। তাহলে একটু আমরা বুঝি এখানে কোন সেলসের কথা বলছে ফেসবুক। এখানে একটু ক্লিক করি, এখানে ক্লিক করি। তাহলে মনে করেন আমরা এই প্রোডাক্টটা অ্যাড চালাবো, মানে কি একটা ক্লোথিং বা কোনো একটা জ্যাকেট ট্যাকেট হতে পারে, ধরে নেন জ্যাকেট, এটা অ্যাড চালাবো। চালার জন্য এখানে চলে আসলাম সেলস। যেহেতু আমার এখানে সেলস বলছে, ফেসবুক আমাকে সেলস করে দেবে, তাহলে আমি কেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, ইংগেজ, লিডস, অ্যাপ প্রমোশন এগুলোতে কেন চালাবো আমি? প্রশ্ন থাকতে পারে না, পারে না? ও আমাকে বিক্রি করে দেবে, তাহলে আমি অ্যাওয়ারনেস, ট্রাফিক এগুলো যাবো কেন আমি? যাওয়ার তো কোনো কথাই আসে না। এমনটা হতে পারে, আমার মাথা ভেতর গুড়গুড় খেতে পারে নতুন অবস্থায়। যখন এরকম আসবে তখন আমাকে বুঝতে হবে যে সেলসটা কিসের জন্য চাচ্ছে, মানে কি বোঝাচ্ছে ফেসবুক। এখানে ক্লিক করলাম, এখানে আমাকে কি বলছে দেখেন। এখানে বলছে দেখেন, বারবার আসে যে ফাইন্ড পিপল। এখানে দেখেন, ফাইন্ড পিপল লাইক ইউর পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। মানে এখানে বলতেছে কি দেখেন, যে মানুষটা আপনার নেবে, যে মানুষটা আপনার প্রোডাক্টটা নিতে পারে বা পছন্দ করে, ওই রকম মানুষের সামনে তোমার এই প্রোডাক্টখানা আমরা তুলে ধরবো। তোমার এই ওষুধখানা ওই ব্যক্তি নিতে পারে, এটা আমি ফেসবুক জানি। ভাই বুঝছো? এটা আমি ফেসবুক জানি। এখন আমরা এটা তুলে ধরবো তোমার প্রোডাক্টখানা। এখন সে যদি পছন্দ করে তোমার প্রোডাক্ট, লাইক ইউর পারচেস, মানে সে যদি পছন্দ করে, সে যদি পছন্দ করে তখন নেবে, আর যদি পছন্দ না করে তাহলে নেবে না। ও কি বলছে আপনাকে সেলস করে দেবে? কখনোই বলবে না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে কথা হচ্ছে যে আমরা কখন কোনটা অ্যাডস রান চালাবো। এই যে এতটুকু ব্যাপার যে আমি আপনাদেরকে বললাম, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস, মাথার ভিতর তো একটু হলে ঢুকছে যে আমাকে কেমনে আগাতে হবে। কথাগুলো কি আমার বুঝতেছেন না কারো অসুবিধা হচ্ছে? আমাকে একটু ক্লিয়ার করে বলবেন। জি ভাই, একটু হলেও জি বুঝলাম। ভাইয়া, ক্লিয়ার বুঝতে পারছি। যদি বুঝতে থাকেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন আমরা জানবো কিভাবে আমরা বা কখন আমরা অ্যাডস বা কোন অ্যাডসটা আমরা চালাবো। শুনুন, যদি আপনার ফেসবুক পেজটা নতুন, ফেসবুক পেজ না, ব্যবসা মানে তো ফেসবুক পেজ, যদি আপনার ব্যবসাটা নতুন হয়ে থাকে তাহলে আপনি অ্যাওয়ারনেস চালাতে পারেন। অ্যাওয়ারনেস, যদি ব্যবসা নতুন হয়ে থাকে কিছু টাকা আপনি অ্যাওয়ারনেস চালাতে পারেন, মানুষকে একটু জানাতে পারেন। কারণ জানাতে হবে তো, মানুষ না জানলে মানুষ আসবে কিভাবে? জানাতে হবে, এটা ব্যাপার। এবং মাথায় রাখবেন সবসময়, অ্যাড চালানোর আগে মানে বিজ্ঞাপন, আপনি অ্যাওয়ারনেস চালান বা যেই চালান না কেন, চালানোর আগে, বিজ্ঞাপন চালানোর আগেই আপনার ফেসবুককে বলতে ফেসবুক পেজটাকে সুরক্ষিত বলতে কি, মানে যেটাকে এই যে মানে মানে একটু সাজন্য রাখতে হবে, মানে সৌন্দর্য করে রাখতে হবে, যেটাকে বলে মানে বিয়ে বাড়ির মতো করে রাখতে হবে আপনার ফেসবুক পেজটা। বুঝতে পেরেছেন? যেন প্রোফাইল ফটো সুন্দর থাকে, কভার ফটো সুন্দর থাকে, আপনার পোস্টগুলো সুন্দর থাকে। একটা মানুষ যেন দেখলেই বুঝতে পারে যে না, এই ছেলেটা বিশ্বাস্ত বা ট্রাস্টেবল ছেলেবেলে। যেন কোনো কাস্টমার প্রোফাইলে আসার সাথেই যেন তা আপনার মন জয় করে নেয় আপনার প্রোফাইল দেখেই। এটা আপনাকে আপনার ফেসবুকের ভেতরেই করতে হবে। যদি আপনি এটা না করতে পারেন তাহলে সম্ভব না। কারণ আপনাকে চোখ বন্ধ করে প্রোডাক্ট অর্ডার করবে না, আপনার ফেসবুক ঘুরে ফিরেই অর্ডার করবে। কিন্তু এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ।
একেবারে 100% গুরুত্বপূর্ণ কিন্তু। আপনি আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউটে যান, ঢোকেন, দেখেন কত সুন্দর একটা কভার ফটো দিছি, প্রোফাইল ফটো দিছি, আবার অ্যাবাউটগুলো সাজাইছি, আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিছি আবার, এবং আমার পোস্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর পোস্টগুলো আমি করতেছি। সেখানে কিছু লাইক ফলোয়ার আছে, সেখানে কিছু কমেন্ট আছে, আবার কিছু রিভিউ আছে। এগুলো আপনাদেরকে করতে হবে, মাস্ট বি মাস্ট বি মাস্ট বি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব অ্যাওয়ারনেস কিভাবে আমরা প্রকাশ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা পাবলিশ করব, পাবলিশ করতে কি কি করণীয়, অ্যাড সেট কি, ক্যাম্পেইনটা কি, কিভাবে আমরা বাজেট সেট করব, কিভাবে আমরা ডলার সেট করব, কিভাবে আমরা লোকেশনটা সেট করব, কিভাবে আমরা কার্ড অ্যাড করব, এবং কিভাবে আমরা এটা প্রকাশ করব, কতদিন পেন্ডিংয়ে থাকবে, কতদিন হোল্ডিংয়ে থাকবে, কেমনে কি হবে, আমরা আগামী ক্লাসে একটা অ্যাওয়ারনেস ফুললি অ্যাডস রান করে আপনাদেরকে দেখানো বা জানানো হবে। তাই নেক্সট ক্লাসটা কখনোই আপনারা মিস্টেক করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। রেকর্ডটা